আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হেরেই চলেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে কিন্তু 5 উইকেটে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। যেখানে কিন্তু এর আগে আপনারা সকলে জানেন টি-20 সিরিজটাও কিন্তু 2-1 ব্যবধানে এখানে জিতে নিয়েছিল পাকিস্তান। পাকিস্তান কিন্তু এখানে হোয়াইট ওয়াশ করতে পারতো ওয়েস্ট ইন্ডিজকে। ড্রামেটিক কিন্তু দ্বিতীয় টি-20তে এখানে হোল্ডারের নৈপুণ্যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা জয় পায়। ওয়েস্ট ইন্ডিজ যেন টেস্ট হোক, টি-20 হোক, ওডিআই হোক বাজেভাবে হারবে এমনটাই যেন রীতি হয়ে যাচ্ছে ইতিমধ্যে। পাকিস্তানের বিপক্ষে কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে 280 রানের একটা মোটামুটি স্কোর দেয় বোর্ডে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, যেটা কিন্তু একদমই ডিফেন্ড করতে পারেনি তাদের বোলাররা। আমার কাছে মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের যে বর্তমানে পেস ব্যাটারি রয়েছে তারা কিন্তু খুবই দুর্বল। জিম্বাবুয়ের চাইতেও কিন্তু অনেকটা দুর্বল আমার কাছে মনে হয় পেসের রাগটা। কিন্তু একসময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সারা বিশ্ব দাবিয়ে বেড়াতো তাদের পেসারদের মাধ্যমে। হোল্ডার ছিল এখানে, কেমার রোসের মতো বোলার ছিল এবং হচ্ছে আলদারি জোসেফ ছিল। জোসেফও কিন্তু ইদানিং অনিয়মিত দেখা যাচ্ছে এখানে। এখানে শেমার জোসেফ ছাড়া আর কাউকে কিন্তু আমার চোখে পড়তেছে না। আজকের ম্যাচটা যদি আপনারা দেখেন, শেমার জোসেফ কিন্তু 2টা উইকেট নিয়েছে, তারপরেও কিন্তু তার রিকমেন্ড ছিল 6-এর উপরে। এছাড়া কিন্তু এখানে হচ্ছে ব্লেডস কিন্তু খুবই বাজে বল করেছে, 7-এর উপরে ইকোনমি ছিল। তো এইভাবে আসলে বল করলে 280 রান ডিফেন্ড করাটা সো টাফ। পাকিস্তানের ব্যাটারদের এখানে কৃতিত্ব দিতে হয়। সাইম আইয়ুব কিন্তু 5 রান করে ফিরে যায়। এখানে হচ্ছে আব্দুল্লাহ শফিকও 29 রান করে ফিরে যায়। পরবর্তীতে কিন্তু এখানে বাবর আজম, রিজওয়ান দুইজন মিডল অর্ডার স্তম্ভ, এই দুজনের পার্টনারশিপে কিন্তু এগিয়ে যাচ্ছিল। 47 রান করে কিন্তু এখানে আউট হয়ে যায় বাবর আজম। এরপরে আমরা দেখেছি যে সালমান আলী আগাও কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 23 রান করে তিনি আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় এখানে হচ্ছে পাকিস্তান। 158-তে কিন্তু তাদের 4 উইকেট পড়ে যায়। পরবর্তীতে হচ্ছে অভিষিক্ত হাসান নওয়াজ এবং রিজওয়ানের পার্টনারশিপে কিন্তু এগিয়ে যাচ্ছিল ভালোভাবে। রিজওয়ান কিন্তু 50 তুলে নিয়ে 180 রানে আউট হয়ে যায়। তখনও কিন্তু 100-র উপরে রান দরকার হতো, হাতে ছিল মাত্র 5 উইকেট। এখানে অভিষিক্ত হাসান নওয়াজ কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। টি-20তে তার ব্যাটে যেমন আমরা রান দেখতে পেয়েছিলাম, এখানেও কিন্তু তিনি ভালো ব্যাট করেছে। অভিষিক্ত ম্যাচে কিন্তু এমন ব্যাট করা সো টাফ আমি বলবো। প্রথমে কিন্তু ইনিংসে আপনারা দেখে থাকবেন তার 10 বলে কিন্তু 2 রান ছিল, পরবর্তীতে কিন্তু সেটা এক্সেলারেট করে দারুণ ভাবে। হোসেন তালাতকে নিয়ে কিন্তু 100-র উপরে অবিচ্ছিন্ন জুটি করে পাকিস্তানকে নির্বিঘ্নে একটা জয় এনে দেন। যেখানে কিন্তু আমি বলবো যে 54 বলে 63 রানের দুরন্ত একটা ইনিংস খেলেন। 3টা 6-এর পাশাপাশি 5টা 4-এর মারও ছিল। হোসেন তালাতও কিন্তু 37 বলে 41 রানের ভালো একটা ক্যামিও খেলেন। এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 3জন ব্যাটারের হাফ সেঞ্চুরিতে 280 রান করেছিল উইন্ডিজ। যেখানে কিন্তু এখানে হচ্ছে ইভেন লুইস 60 রান করেন এবং এখানে হচ্ছে শাইহো 55 রান করেন, রস্টন চেজও 53 রানের ভালো একটা ইনিংস খেলেন। শেষের দিকে গিয়ে কিন্তু গুনাকেশ মতির এখানে হচ্ছে 31-এর দারুণ একটা ক্যামিওতে কিন্তু 280 রান পার করে। গোনাকেশ মতি কিন্তু টি-20তে দেখেছি ভালো হার্ড হিটিং করতে পছন্দ করেন, ওয়ানডেতেও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ আরেকজন কিন্তু সুনীল নারায়ণ পেতে চলেছে, এটা কিন্তু বলাই যায়। দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করে কিনা সেটাই কিন্তু আমরা দেখার অপেক্ষায় রইলাম। তো ওয়েস্ট ইন্ডিজ যে বাজে ক্রিকেট খেলতেছে, কামব্যাক করার সো টাফ। দেখা হবে যে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।